নমস্কার, আপনারা দেখছেন বীরভূম টিভি বাংলা এবং আমি আপনাদের সাথে ষষ্ঠী দেবাংশী। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ব্রিটেন সফরে রয়েছেন। বেশ কয়েকজন তার সফর সঙ্গী আছেন, কিন্তু একজনের নাম নিয়ে খুব চর্চা চলছে। তিনি হচ্ছেন কুণাল ঘোষ। তিনি কিভাবে মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী হলেন এই নিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়ায় অনেক কথা বলছেন। তার জবাব দিয়েছেন কুণাল ঘোষ নিজেই। কি বলেছেন তিনি? সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন, ঈর্ষান্বিত বিকৃত মস্তিষ্কদের জন্য বলে রাখি, আমার আমন্ত্রণ সরকারের, খরচ সংবাদ প্রতিদিনের। এটাই রীতি। এর পরেও যাদের পশ্চাৎ দেশে আগুন লাগছে লাগুক, আমোদ পাবো। এই কুণাল ঘোষের আবার আরেকজন সফর সঙ্গী আছেন। তার সম্পর্কে কুণাল ঘোষ বিস্তারিত বলেছেন। কে সেই সফর সঙ্গী? আসুন শুনে নিই। মর্নিং, লন্ডন থেকে কুণাল। আজকের স্টোরিটা কিন্তু শুধুমাত্র আমার এই টি শার্ট। অ্যাকচুয়ালি 2005 সালে আমি প্রথম লন্ডন এসেছিলাম। 2005 এয়ার ইন্ডিয়ার আমন্ত্রণে প্রথম শুরু হয়েছিল কলকাতা থেকে হিথ্রো সরাসরি উড়ান। সেটা পরে বন্ধ হয়ে যায় কিছুদিনের মধ্যেই, যাত্রীর অভাব, কিন্তু সেখানে আমন্ত্রিত ছিলাম। এরপর থেকে এই গেঞ্জিটা আমার একটা ভালো লেগে গেছে, টি শার্ট। পৃথিবীর যেখানে যতবার গেছি, কোথায় চায়না, সাংহাই, বেজিং, হংকং, মরিশাস, লন্ডনে একাধিকবার এই টি শার্টটি পরে। তো আজ এবার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন সফরে এলাম, তখন স্বভাবতই এ তো আমার সঙ্গী হবেই। এই যতদিন ঠিকঠাক আছে ততদিন আমার সঙ্গী থাকে। এই মুহূর্তে রয়েছি তো লন্ডনেই, কিন্তু এটা জানাতে ফোন করলাম, লন্ডনে আমি একা নই, সহকর্মীরা তো আছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দল আছেন, এবং আমি আর আমার সঙ্গে 2005-এ প্রথম লন্ডনে পা রাখা, বিশ্ব ঘুরে বেড়ানো আমার সঙ্গে আমার এই প্রিয় টি শার্ট। ভালো থাকবেন। এই ব্রিটেন সফরে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী একটি প্রেস মিট করেছিলেন এবং সেখানে তিনি তার সফর সম্পর্কে বিস্তারিত জানিয়েছিলেন। সেই সফরের আপডেট কি, অর্থাৎ ব্রিটেনে ঠিক কি কি প্রোগ্রাম রয়েছে, আসুন শুনে নিই কুণাল ঘোষের মুখে। মাননীয় মুখ্যমন্ত্রীর সফর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ বেলার দিক থেকে কাজ শুরু। এবার এর আগে গতকাল সব ঘরের সমস্ত রকম মিটিং এর প্রস্তুতি নিচ্ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। আজ বিকেলে হাই কমিশনারের কাছে ওখানে আমন্ত্রণ, এবং কাল শিল্প বৈঠক, পরের দিন B2B G2B, পরের দিন অক্সফোর্ডের, মানে জমজমাট। মুখ্যমন্ত্রী লন্ডনে পৌঁছানোর ঠিক পরদিন সকালে সবাইকে নিয়ে, অর্থাৎ তার সফর সঙ্গীদের নিয়ে তিনি মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন। কুণাল ঘোষ বলছেন, এটা মর্নিং ওয়াক নয়, মর্নিং ওয়ার্ম আপ। কেন বলছেন? আসুন দেখে নি সেই ওয়ার্ম আপ কেমন ছিল। হাইট পার্কে দৌড় মারছে, এই বাদবাকি হাঁটছে না, দেখে উড়ান দৌড়াচ্ছে, অনিন্দ করছে না, দেবদীপ করছে না, বিশ্ব করছে না। আমরা অনেকেই জানি, মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় একথা প্রায়ই বলে থাকেন যে তিনি প্রচুর হাঁটেন। হাঁটেন বললে ভুল হবে, দৌড়ান। তারই এক ঝলক দেখা গেল লন্ডনের রাস্তায়। বিশিষ্ট সাংবাদিক প্রসেনজিৎ বক্সী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সাংবাদিকতা মিনিমাম আত্মসম্মান। নতুন প্রজন্ম প্রশ্ন করছে, সাংবাদিকতা করতে গেলে কি বেসুরের গান গাওয়া বা রাস্তায় দৌড়াতে শিখতে হবে? এমনিতেই চিৎকার নিয়ে বাংলার সাংবাদিকতা বিপদে পড়েছে, পতনের একটা সীমা থাকা উচিত নয় কি? ডিসগাস্টিং, ডিসগাস্টিং, ডিসগাস্টিং। তিনি কারোর নাম নিয়ে কিছু বলেননি ঠিকই, কিন্তু সাংবাদিকদের একটা অংশকে তিনি কটাক্ষ করলেন বলেই মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর লন্ডন সফরের আপডেট আমরা পরে আপনাদের আবার জানাবো। তার আগে বলি, আমাদের এই চ্যানেল ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। ভালো না লাগলেও কমেন্টস বক্সে আমাদের ভুল ত্রুটি জানান, যাতে করে আমরা ভবিষ্যতে আরো সুন্দর সংবাদ পরিবেশনার কাজে অগ্রসর হতে পারি। ধন্যবাদ, নমস্কার।